আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরে আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে রে জবিন। ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবে, যতদিন জমিনে হাফেজে কোরআন হবে, যতদিন জমিনে মানুষ সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে, যতদিন জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু থাকবে, ততদিন আমি আল্লাহ জমিনকে টিকায় রাখবো। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। আল্লাহু আকবার জোরে কর। মায়েশা কইব মালিক, এই যে আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে তালাশ করি না গো, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন মুফতি সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা কইব আল্লাহ আমাদেরকে চিনেননি। আল্লাহ কইব তোমরা কারা? কয় আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের মা। তখন আল্লাহ পাক হাসরবাসীর সামনে কুদরতি মুস্কি হাসিটা দিয়া আল্লাহ কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই হাফেজ আলেমের বাপমার মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে। কেন পড়াবে? দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছি, দুনিয়ার মানুষ তার উস্তাদগণ পাগড়ি পরাইছে। যেই ছেলেটা হাফেজ হয় আমরা তার মাথায় পাগড়ি পরাই, কিন্তু আল্লাহ কয় ওই মা বাপের মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। আরেকটু আস্তে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাতে পাগড়ি পরব হাফেজ সাহেবের আব্বা আম্মায়, আলেমের বাপ মায়। আল্লাহু আকবার জোরে কর। এটা একটু কল্পনা শুধু করেন, দেখবেন শরীরের পশমটা আপনার দাঁড়ায় গেছি, অনুভূতিটা যদি একটু অন্তরে আসে, হায় রে আমার মালিক আমার নিজের হাতে তার আমার পাগড়ি পরাইতেছি। এই কল্পনা কার অন্তরে যদি দিলের মতো বসাইতে পারে, সে দেওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। যেমনি ভাবে রোজাদারদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজের হাতে ইফতার করাইব। আল্লাহ নিজে কইছে সাওমুলি ওয়া নাজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। 136টা ট্রেন নিয়ে ফেরেশতারা রোজাদারদেরকে ইফতার করাইবার জন্য হাজির। আল্লাহ রোজাদারদেরকে কইব কুলু ওয়াশরাবু, খাও পানি পান করো, খাও দেখো কত আইটেম, খাও আর পান করো দেখো কত জাতের শরবত। কিন্তু রোজাদাররা খায় না, পানিও পান করে না। এবার আল্লাহ জানতে চাই লিমা লা তাকুলুন ওয়ালা তাশরাবুন, কেন তোমরা খাও না, কেন তোমরা পান করো না? আমি কি তোমাদেরকে কম আইটেম দিলাম নাকি? এত আইটেম দিলাম, বাদ পড়লো কোনটা? তখনই রোজাদাররা কইব আল্লাহ সব আছে তবে একটা নাই। আল্লাহ কইব কোনটা নাই? রোজাদাররা কইব আল্লাহ সব আছে কিন্তু তোমার কুদরতি হাতটা নাই। আমরা রোজা রাখছি তোমার হাতে ইফতার খাইবার লাগি, আমরা তোমার হাতে ইফতার খাওয়ার জন্য রোজা রাখছি, ফেরেশতাদের হাতে না। আল্লাহু আকবার জোরে কও। সবগুলি আইটেম আছে গো মালিক, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তোমার কুদরতি হাত। আল্লাহ তখন কইব হ ঠিক বলেছ, আমি তো নিজেই ঘোষণা দিছিলাম রোজার পুরস্কার আমি নিজের হাতে দিমু। তখন জান্নাতি রুটির মাঝখানে মাছের কলিজা ভুনা দিয়া আল্লাহ পাক প্রতিটা রোজাদারদের মুখে এট এ টাইম আল্লাহ ইফতার পৌঁছায় দিবে।
এমনি ভাবে আল্লাহ নিজের হাতের কথা কইছে, একজন হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মার মাথায়ও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাগড়ি পরাবো নারী। হাফেজে কোরআনের বাপ মার মাথায়, আলেমের বাপ মার মাথায় আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায়া দিমু। এমন একটা মুকুট, যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। আল্লাহু আকবার, জোরে কও। স্বার্থ কই বাবা, স্বার্থ কই মা, স্বার্থ কই দাদা, স্বার্থ কই দাদি, যাদের আওলাদ হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, জানোনি যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, যেই সমস্ত মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিছে হাফেজ আলেম বানাইবার নিয়তে, আল্লাহ রসুল বলে এদের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখছে। রসুল বলতেছেন, আমার কথা না, নবীজির কথা। নবীজি বলেন, তাদের জন্য আসমান জমিনের যত প্রাণী আছে, গাছ বলো, মাছ বলো, পানি বলো, পাতা বলো, বালি বলো, বাঘ বলো, সিংহ বলো, দেও বলো, দানব বলো, যত যা কিছু মাখলুক রয়েছে রে, রসুল বলেন সবাই তার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই হাফেজ সাহেবের জন্য তারা দোয়া করে। কারণ কি? রসুল বলেন, জানুনি কেন করে? মাসে কেন দোয়া করে? মাসে কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে তুমি হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও, আলেমে দ্বীনের সংখ্যা তুমি সমাজে বাড়ায় দাও। রসুল বলেন, এই দোয়াটা তোমার ঘরের এই ফালঙ্গও করে, বাসও করে, মাটিও করে, পাতায়ও করে, দেওদানব সহ জিন ইনসান ফেরেশতা সবাই এই দোয়া করে, ফেরেশতারাও এই দোয়া করে। কেন করে? রসুল বলেন, মাসে জানে জমিনে যতদিন হাফেজ সাহেব থাকবো, আলিম থাকবো, কোরআনের শিক্ষা থাকবো, কোরআনের আওয়াজ থাকবো, ততদিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবে না, জমিন ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা জমিনে চলবো, ততদিন পর্যন্ত আসমান, আসমানের জায়গা, জমিন, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করে রাখবো। আল্লাহ পাক আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এজন্য মাসে কয়, আল্লাহ জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ গুনাহর আয়োজন হয়, বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরপরও তুমি যাদের কারণে জমিন ধ্বংস করো না, ওই হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। আমি মাসে এই দোয়া করি। সুবহানাল্লাহ। বাঘে কয় আল্লাহ, শিয়ালে কয় আল্লাহ, জমিনে যদি আযাব গজব আসে মানুষের গুনার কারণে, তাহলে আমি বাঘও বাঁচতে পারবো না, আমি শিয়ালও বাঁচতে পারবো না, আমরা কেউ বাঁচতে পারবো না। মানুষের গুনার কারণে যদি আসমানি গজব হয়, তাহলে বাঘ ভাল্লুক জীব জানোয়ার তারাও ধ্বংস হয়ে যায়। এজন্যই জীব জানোয়ার গুলা আল্লাহ তুমি এরপরও জমিন টিকায় রাখছো যেই আলেম উলামাদের উসিলায়। আল্লাহ তোমার কাছে আমরা হায়ওয়ান দোয়া করি,
আমরা জমিনে যদি বাঁচতে চাই তাহলে হাফিজে কোরআনের আলেমে দিনের হায়াত তুমি বাড়ায় দাও। মা শিখো দেখো না, আল্লাহ আমি মাসের হায়াত বাড়ায় দাও। মাসে এই দোয়া করে না, মাসে দোয়া করে আল্লাহ মাদ্রাসার হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও। কারণ মাসে জানে, ফিফরায় জানে হাফিজে কোরআনে হায়াত বাড়লে আর আলেমের হায়াত বাড়লে, মাদ্রাসার হায়াত বাড়লে আমি মাসের ফিফরার হায়াত অটো আল্লাহ বাড়াই দিব। বুঝে আইসিনি ভাই? এজন্যই খাঁটি আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা যেখানে যেতেন সেখানে যেয়ে আগে মাদ্রাসা তৈরি করতেন। আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা, আমাদের উস্তাদগণ তারা গেছেন এক জায়গায় বহু সফরে গিয়ে আগে জিজ্ঞেসেন ভাই এখানে মাদ্রাসা আসেনি না, ইয়া আল্লাহ সবাই নিয়ে বসে গেছেন, বসে বলতেছেন একটা মাদ্রাসা লাগবে। কারণ তিনি বলতেছেন যে আল্লাহর কাছে মাদ্রাসা হলো আসমানের খুঁটি। সুবহানাল্লাহ, আসমানের খুঁটি। মাদ্রাসা থাকবে তো আসমান টিকে থাকবে, এজন্য মাদ্রাসা থাকবে তো গজব দূর থাকবে, মাদ্রাসা থাকবে তো এলাকায় রহমত নাজিল হবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ পাক গজবকে দূর রাখবে, মাদ্রাসার উসিলায় এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। এজন্য যেখানে গেছেন এখানে মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে গেছেন এখানে মাদ্রাসা তৈরি করেছেন। ইংরেজরা ভারতবর্ষ থেকে মাদ্রাসা সব ধ্বংস করে দিল, হ্যাঁ সব ধ্বংস করে দিল। কোরআনের শিক্ষা আর চলবে না, উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্টে ঝুলাই দিল, হাজারো উলামায়ে কেরাম ফাঁসির কাষ্টে ঝুলল। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি জমিদারের সন্তান, এনার বিবিও জমিদারের মেয়ে, তারা গভীর রাতে ওইটা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যেই জমিনে কোরআন থাকবে না, যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, এই জমিন তো রহমতের জমিন না, এই জমিন তো গজবের জমিন। আল্লাহ গজবের জমিনে আমি কাসিমকে তুমি কেন রাখছো? আল্লাহ এই গজবের জমিনে আমারই বা আর কেন রাখলা? আমারও ফাঁসিতে তুমি কবুল করে নিতা, শাহাদতের মর্যাদা কবুল করে নিতা, যেভাবে আরো হাজারো আলেমদেরকে তুমি কবুল করেছো। আল্লাহ তুমি যদি আমাকে এই জমিনে রাখোই তাহলে আমার উসিলায় আবার কোরআনের শিক্ষা তুমি চালু করায় দাও। এই এই বাচ্চারা ফাঁকো, এই যে তুমি দিকে এই না, উঠো 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 উঠো, ওখানে আসো, ওইদিকে এইদিকে আসো, ওইদিকে ওইখানে আসো, ওখানে আসো, এই মাঝখানে যে, এই যে এই তুমি মাঝখানে যাও, মাঝখানে যাও, ওই যে পিছনে যাও, তুমি পিছনে যাও, ফাঁক আরে চারজনকে ফাঁক ফাঁক করে বসাই দেন, দুই হাত দূর দূর বসাই দেন। তোমরা দুইজন আলাদা হও, একদম পালাতে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ইনি বলতেছেন আল্লাহ আমাকে যদি তুমি জমিনে রাখোই তাহলে আমার দ্বারা কোরআনের শিক্ষা তুমি চালু করাও। এই কইয়া গভীর রাতে তাহাজ্জুদের সময় কান্না শুরু করছেন, মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন। বিবি সাহেব ঘুম থেকে উঠছেন, উঠতে দেখেন স্বামী গড়ায়া গড়ায়া কাঁদতেছে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় নামাজ পড়া। তখন বিবি সাহেবও আল্লাহর কাছে হাত উঠে কান্না শুরু করছে, স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে, আল্লাহ আল্লাহ গজবের জমিনে আমাদেরকে কেন রাখছো? আল্লাহ আমাদেরকেও তুমি শাহাদতের মরণ কবুল করলা না কেন? রাখছোই যখন রহমতের জমিন বানাও। সুবহানাল্লাহ, আল্লাহ গজবের জমিনে থাকবো না, রহমতের জমিন বানাও। এই কইয়া তারা কান্নাকাটি শুরু করে সকালবেলা বের হয়ে গেছে মানুষের বাড়িতে ছাত্র কালেকশন করার জন্য, তিনি কোরআন পড়াবেন। একজন বাপ মাও দিতে রাজি হয় না, কয় হুজুর দিতে তো মন চায় কিন্তু ভয়, ইংরেজরা যদি টের পায় তাহলে গুলি করে মেরে ফেলবে। কাসিম নানতুবি বলেন ভয় পেও না, আমি গভীর রাতে আমার ঘরে তাদেরকে কোরআন পড়াবো গো, কেউ দেখবে না, কেউ শুনবেও না। পাকপাকালি মানব দানব সবাই যখন ঘুমায় পড়বি তখন আমি তাদেরকে কোরআন শিক্ষা দেব, ইংরেজরাও টের পাবে না। এই কথা বইলা তিনি কয়েকজন ছাত্র কালেকশন করে নিজের ঘরে নিয়ে আসলেন, ঘরটারই মাদ্রাসা বানালেন, নিজে উস্তাদ হয়ে তিনি তাদেরকে পড়াইতেছেন, কোরআনের শিক্ষা চালু করে দিলেন ঘরের মধ্যেই। এইদিকে বাচ্চাগুলি তারা গভীর রাতে উস্তাদের কাছে পড়ে, দিনের বেলা ঘুমায়, কেউ টের পায় না, ঘর থেকে বের হয় না। বিবি সাহেব পাক করে তাদেরকে খাওয়ায়, একই করে মাদ্রাসা, একই করে পড়া, একই করে খানা। কিছুদিন চলার পর বিবি বলতেছে স্বামী গো, ওর স্বামী আর তো ঘরে কোনো খাবার নাই, এখন আমি বাচ্চাদেরকে কি খাওয়াবো? ও গো স্বামী কি খাওয়াবো, ঘরে তো কিছুই না, খাওয়াবো কি? কাসিম নানতুবি বলে বিবি এমন কথা বলো না,
কারণ এরা আমার নবীর মেহমান। নবীর মেহমানরা খাবে না, হতেই পারে না। যেই মেহমানদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকা রাখলো, এই মেহমানরা না খায় থাকবে এমন কথা তুমি কইও না। অলংকার যেগুলা ছিল গো বিবি বিয়ের সময়, সে অলংকারগুলি দিবানি। সাথে সাথে জমিদারের মেয়ে কাসিম নানতুবির বিবি অলংকারগুলি স্বামীর হাতে তিনি তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই দিয়া ছাত্রদের জন্য তিনি খানার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিছুদিন চলার পর একদিন বিবি বলতেছে, স্বামী গো আজও কিছু নাই, আজকে আমি কি খাওয়াবো একটু তুমি কও, ঘরে তো কিছুই নাই। কাসিম নানতুবি তখন কান্দের কয়, বিবি ওই যে দেখো আমার মাথায় তুমি একটা গামছা পেঁচায় দাও, আমি এই গামছাটার মধ্যে একটা টুকরি নিব, এই টুকরি নিয়ে বাজারে যাব। মানুষ তরমুজ খায়া খায়া যে খোসাগুলি ফালাইছে, এই খোসাগুলি আমি এই টুকরির মধ্যে উঠায় নিয়ে আসবো। আর তুমি এই টুকরিটার এই তরমুজের খোসাগুলিকে টুকরা করে করে গরম পানিতে বিসমিল্লাহ কইয়া সারবা। এই বইলা কাসিম নানতুবি টুকরি মাথায় লইয়া তিনি বাজারে হাঁটেন। মানুষ যে তরমুজ পালাইছে, তরমুজের খোসাগুলা উঠে উঠে মাথায় নিলেন, বিবির কাছে আইনা দিলেন। খোসাগুলি টুকরা করে করে গরম পানিতে ফালাবেন। বিবি কয়, স্বামী গো তেল কোথায়, লবণ কোথায়, মশলা কোথায়? কাসিম নানতুবি কয়, বিসমিল্লাহ কইয়া ঢালো, তোমার তেল লবণ পানির কাম দিবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইয়া তিনি ঢাললেন, পানি গরম করতেছেন। এইদিকে তিনি ছাত্রদেরকে পড়াইতেছেন। কিছুক্ষণের ভিতরে ছাত্ররা একজন আরেকজনের দিকে তাকায়, কিরে কি ব্যাপার, এত সুস্বাদু হালুয়ার গ্রান, এত সুস্বাদু হালুয়ার গ্রান কোত্থেকে আসলো? এইবার কাসিম নানতুবি তিনি দৌড়ে পাকের করে আইসা বলতেছে, বিবি গো কি এমন পাক করেছো, জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার গ্রান পাইলাম, কিন্তু এমন হালুয়ার গ্রান জীবনে কোনোদিন তো পাই নেই। এ তো দুনিয়ার কোনো খানা না, বিসমিল্লাহর বদৌলতে খানাটা জান্নাতি খানা হয়ে গেছে। বিসমিল্লাহর বদৌলতে আর তোমার আমার ইখলাসের বদৌলতে এই খানা জান্নাতি খানা হয়ে গেছে। এর একদিন পরে আবার বিবি বলতেছে, আজকে কি খাওয়াবো? কাসিম নানতুবি কয়, না ওই যে দেখো রেলগাড়ি আইতেছে, আওয়াজ শোনা যায়। রেলগাড়ি থামার পরে কিছু লোক বড় বড় বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে আর কুলি কুলি কয়ে ডাকবে, আমার মাথায় তুমি একটা সিরা গামছা পেঁচায় দাও। সেরা গামছা মাথায় লইয়া আমি কুলিগিরি করতে রাজি আছি, তবু আমার নবীর মেহমানদেরকে কষ্ট দিতে রাজি না। কারণ রাসূল বলেছে, এদের উসিলায় আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত মাখলুকরে আল্লাহ খাওয়াইতেছে। যাদের উসিলায় আল্লাহ সবাইরে খাওয়ায়, তারা যদি না খায়া থাকে কি জবাব আল্লাহর কাছে দিব গো বিবি? এই বইলা মাথার মধ্যে সেরা গামছা লইয়া তিনি রেল স্টেশনে এসে বলতেছেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝা টানাইবানি। আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা নিবাইনি। হঠাৎ করে একটা লোকে ডাক দিয়া কয়, এ কুলি এদিকে আয়। কাসিম নানতুবি তিনি পাশে গেছেন, কারণ আল্লাহর ওয়ালি দেখতে নামে যত বড়, মানুষ তত বড় ছিলেন না। গায়ের শক্তিও ছিল তার কম, গায়ের শক্তি কম, দেখতেও ছোটখাটো। এজন্য এই লোকটা কইতেছে, তুমি আমার এই বোঝাটা নিতে পারবা কিনা? কাসিম নানতুবি বলতেছে, পারবো ইনশাআল্লাহ। লোকটা কয়, না তোমার গায়ের শক্তি কম, পারবা না। কাসিম নানতুবি কয়, না রে ভাই আমি পারবো, আমার মাথায় তুইলা দাও। এই মানুষটা তো আর জানে না ইনি কাসিম নানতুবি, ইনি ভারতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি। এই পরিচয় তো লোকটা জানে না, কারণ নাম জানে অনেকেই কাসিম নানতুবি, কিন্তু মানুষ চিনে না, মানুষ চিনে না। ইংরেজরাও নাম জানতো কিন্তু মানুষ চিনতো না। আল্লাহু আকবার জোরে কও। ইংরেজরাও কাসিম নানতুবি নাম জানতো কিন্তু মানুষ চিনতো না।
এজন্য কাসিম নানুতুবি এদের চোখের সামনে কয়েকবার তিনি চলে গেছেন, ইংরেজরা টের পায় নাই। কারণ এরা মনে করতো এমন ছোটোখাটো একটা মানুষ কাসিম নানুতুবি হয় কেমন করে, যার ভয়ে ইংরেজরা পর্যন্ত ভয় পায়। আল্লাহু আকবার, জোরে কর। লোকটাই কয় ভাই পারবানি? কাসিম নানুতুবি কয় পারবো ইনশাআল্লাহ, আমার মাথায় বোঝাটা কোনো রকম তুললে দেও। এই লোকটা উঠাইয়া দিল কাসিম নানুতুবির মাথায় বোঝা। উনি মনে করেছেন বোঝাটা হয়তো আধমন এক মন, কিন্তু বোঝাটা মাথায় লওয়ার পর তিনি টের পাইছেন বোঝাটা 2.5 মনের উপরে। যেই মাত্র মাথায় লইছেন এমনি ঘাটটা মট করে উঠছে। কাসিম নানুতুবি চোখের পানি জোড়া কান্দে আর কয় মালিক, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলি নাই, কারণ বাপদাদার এমন বাপদাদার ঘরে জন্ম নিয়েছি বোঝা মাথায় নিতে হয় নাই, জমিদারের পুতামি। ও মালিক, আজকে মাথায় বোঝা নিছি আমার জন্য না, তোমার নবীর মেহমানদের খাতিরে। যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, এরা তো তোমার নবীর মেহমান। আল্লাহ, এই বোঝা মাথায় নেওয়া আমার কাম, জায়গা মতো পৌঁছায় দেওয়া তুমি আল্লাহর কাম। এই বইলা মাথায় তুইলা তিনি হাঁটা শুরু করলেন। উনি পিছনে যায় আর ভয়ের ভিতরে আছে লোকটা কোথায় জানি এই বোঝাটা ফালায় দেয়। একটু পরে মালিক মাথার দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার, কার মাথায় বোঝা তুইলা দিলাম? ওই মানুষটার মাথা থেকে অর্ধ হাত উপরে এই বোঝাটা শূন্যের উপর দিয়ে ভাসতেছে। আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, जुजियात खुदा ही चेदिगर कार नदारेम, जुजियात खुदा ही चेदिगर कार नदारेम। आवाज दिया कौन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি এই জমিনে তোমরা যেই পরিমাণ গুনাহ করো, এই গুনার কারণে জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিরু রাব্বাহু, ও মালিক অনুমতি দিবাইনি এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? কাসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কয় আপনাদের এই উত্তর মানিকপুরের জমিন। আল্লাহর রাসূল তার বলে হাদিসে বলেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন জমিনে কয় আল্লাহ নাফরমানের পায়ের বোঝা আমি আর কতকাল নিব, ওই নাফরমানের পায়ের আওয়াজ আমি জমিন আর কতকাল শুনবো। অনুমতি যদি দাও ওরে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনরে একটা ধমক দেয়। আল্লাহ পাক জমিনরে ধমক দেয় এমনি ভাবে আল্লাহ কই সাগর মহাসাগর আমার কাছে আবদার করে। সাগরের পানিটাও ডাক দেয় আল্লাহ। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত যুবক কত যুবতী কত গুনার কাজে লিপ্ত হয় আমি পানি দেখি। আল্লাহর কতকাল নাফরমানি দেখবো, আর কতকাল গুনাহগুলি আমি পানি দেখবো। আল্লাহ অনুমতি দিবানি ওই নাপাকগুলিরে আমি পানি যায় ডুবাইয়া দেই, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনরে একটা ধমক দেই। পানিকে আল্লাহ একটা ধমক দেয়। আল্লাহ পানিকে ধমক দিয়ে কয়, এই জমিন আল্লাহ ধমক দিয়ে কয় এরে জমিন, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরে আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
কুন ফায়াকুন বলে বানায় নাই, আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে রে জবিন। ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবে, যতদিন জমিনে হাফেজে কোরআন হবে, যতদিন জমিনে মানুষ সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে, যতদিন জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু থাকবে, ততদিন আমি আল্লাহ জমিনকে টিকায় রাখবো। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। আল্লাহু আকবার জোরে কর। তাহলে এই জমিন আমার আপনার গুনার কারণে জমিন ধ্বংস হতে চায়, আমারও ধ্বংস করে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে না একমাত্র কোরআনের শিক্ষার উসিলা। ঠিক না? বাংলাদেশে 5.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। কয়েক বছর আগে 7-এর উপরেও গেছে, তাহাজ্জুদের সময় হয়েছিল। এরপরও বাংলাদেশে কোনো বিল্ডিং বা এরকম ক্ষতি হয় না। অন্য দেশে ভূমিকম্পে যে ক্ষতি হয়, কারণ কি? বাংলাদেশে অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি কোরআনের আওয়াজ জমিনে চালু আছে। হাজারো লক্ষ মাদ্রাসা যেই টাইমে ভূমিকম্প হয়েছিল তাহাজ্জুদের সময়, আমি আপনি ঘুমাইয়াছিলাম, কিন্তু প্রতিটা মাদ্রাসার হাফেজ সাহেব তখন কোরআনের শিক্ষায় তারা মগ্ন ছিল, তারা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। যেই জমিনে কোরআনে আওয়াজ থাকবে, যেই জমিনে কোরআনে আওয়াজ থাকবে, এটা না আল্লাহর কথা, ওই জমিন আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনাদের এলাকার এই মাদ্রাসা, এই মাহমুদিয়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা, ওই মাদ্রাসা এলাকার জন্য রহমত। এলাকাবাসী যদি মাদ্রাসাকে মহব্বত করে, এলাকাবাসী যদি মাদ্রাসায় সন্তান দেয়, এলাকাবাসী যদি মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, তাহলে ওই মাদ্রাসার উসিলাই আল্লাহ গোটা এলাকাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। আর মাদ্রাসার সাথে যদি কেউ দুশ্মনী রাখে, যদি কোরআনের শিক্ষা কেউ বন্ধ করে দিতে চায়, তাহলে আল্লাহর কথা, আমার কোরআনের শিক্ষা যে বন্ধ করব, আমি তার জীবন বন্ধ করে দেব। আমি যে কোরআনে উসিলায় তারে খাওয়াইতেছি, আমি যে কোরআন উসিলায় তারে চেয়ারে বসায় রাখছি, আমি যে কোরআনে উসিলায় তারে মেম্বারি করার সুযোগ দেই, তার এমপিগিরি করার সুযোগ দেই, যদি আমার এই কোরআনের শিক্ষাই সে বন্ধ করে দিতে চায়, তার চেয়ারম্যানের চেয়ার থাকবে না, তার মেম্বারির চেয়ার থাকবে না, তার এমপিগিরিও আল্লাহ রাখবে না। বহু নজির আছে বাংলাদেশেও, যারা কোরআনের শিক্ষার বিরুদ্ধে, আল্লাহর কালামের শিক্ষা বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে যতজন কথা কইছে, আল্লাহ নগদ ধরছে। এগুলো আল্লাহ কি করছে? নগদ। আল্লাহ সব কিছু সয়, কিন্তু কিছু জিনিস আল্লাহ সহ্য করে না। কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইলে আল্লাহ সহ্য করে না, কারণ আল্লাহ জানে যে আল্লাহ কইতেছে, তোর মতো নাফরমান আর সুৎকুর ঘুষকুর রে, তোর মতো দুর্নীতি বাজরে তো আমি আল্লাহ ওই কোরআনে উসিলায় খাওয়াইতেছি, এখনো দুনিয়াত বাঁচার সুযোগ দিতেছি। অতএব এই কোরআনের বিরুদ্ধে যদি তুই কথা বলো, আমিও তোরে রাখবো না। কেউকে আল্লাহ জায়গায় রাখে না, কাউরে আল্লাহ জায়গায় রাখে না। তার চেয়ার থাকে না, তার পদ থাকে না, তার এমপিগিরি থাকে না, তার মন্ত্রিত্ব থাকে না। প্যারে হাজিরিন, অতএব মাদ্রাসা বন্ধ করে দেওয়া মানে নিজের পায়ে নিজে কোরাল মারা। মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করা মানে নিজের পায়ে নিজে কোরাল মারা। আমি মাদ্রাসা টিকায় রাখবো কেন? কই নিজে বাঁচার জন্য। আমি মাদ্রাসা টিকায় রাখবো কেন? আমার মেম্বারে টিকায় রাখার জন্য। আমি মাদ্রাসা টিকায় রাখবো কেন? আমি শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার জন্য। আমি মাদ্রাসা টিকায় রাখবো কেন? এমপিগিরি করার জন্য। যদি মাদ্রাসা থাকে তো আল্লাহ সবাইকে যার যার জায়গায় রাখবে, মাদ্রাসা থাকবে না তো আল্লাহ কাউকে জায়গায় রাখবে না। এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জমিনে যাও, যে দেখো আমার কোরআন আছে নাকি। জমিনে আইয়া দেখবে কোরআন আছে, কিন্তু মানুষে কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ কয় কই আছে? জিব্রাইল কয় ওই যে তাকের উপরে আছে। আল্লাহ কয় তাহলে আমার কোরআনের সাথে এরা অবহেলা শুরু করছে। ওই কোরআন তাকের উপরে থাকলেও আমি কিয়ামত ঘটাইতে পারি না, কারণ এটা তো আমার কালাম। অতএব জিব্রাইল তুমি কোরআনের হরফগুলি উঠায় আনো। জিব্রাইল আমিন কোরআন থাকবে, হরফ উঠায় নেবে। যখন পৃথিবীর জমিনে কোরআন থাকবে, হরফ থাকবে না। বাংলাদেশে কোরআন থাকবে, পৃষ্ঠা উল্টায় দেখবেন কোনো হরফ নাই। ভারতের মুসলমানের পৃষ্ঠা উল্টায় দেখবে হরফ নাই। আরবের মুসলমান পৃষ্ঠা উল্টায় দেখবে হরফ নাই। সেদিনই হবে পৃথিবীর শেষ দিন।
আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। যেদিন কোরআন থাকবে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। তাহলে এইবার বলো তুমি চেয়ারম্যান, কার উসিলায় চেয়ারম্যানই করো। এবার বলো তুমি এমপি, কার উসিলায় এমপিগিরি করো। এবার বলো তুমি জমিদার, কার উসিলায় জমিদারি করো। অতএব এই যার উসিলায় তুমি টিকে আসো তারে আগে বাঁচাও, তাহলে তুমি বাঁচবে। আর যদি সেটা তুমি বন্ধ করে দাও, তোমার জীবন আল্লাহ বন্ধ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? আর লম্বা চড়া কোনো কথা নয়, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যাদের সন্তান আছে আমরা মাদ্রাসায় দিব, যাদের নাতি আছে মাদ্রাসায় দিব। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। টাকা পয়সার চেয়েও বড় সহযোগিতা হলো নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। এটা হলো মাদ্রাসার প্রতি প্রকৃত দরদ আর ভালোবাসা। ঠিক কিনা? আমি মাদ্রাসাকে ভালোবাসি, কিন্তু আমার গোষ্ঠীর কেউরে মাদ্রাসায় পড়াই না। সব আমি জেলায় শিক্ষা পড়ে, লাগলে 5,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আলাই। এটা প্রকৃত মহব্বত না। প্রকৃত মূল মহব্বত হলো আমার রক্তের আওলাদ থেকে মাদ্রাসায় পড়ানো। আল্লাহর হাতে ফাগরি ফরার নসিব হবে। হাসরে মাতে আল্লাহর কুদরতি হাতে ফাগরি ফরার ইচ্ছা কার কার আছে? একটু হাত ধরে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। পরিশেষে মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এখন মেহমানরা 2-1 মিনিট কথা বলবেন, এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।